गुड इवनिंग তোমরা কেমন আছো। তো আজকে চলে এসেছি একটা তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে। খুব গরম পড়েছে তাই জন্য এসি কিনতে এসেছি, দেখাবো তোমাদের পুরো ভিডিওটা। এসে নিচ্ছি, পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা। এখান দিয়ে এসিটা নিচ্ছি, এটা ডিএইচ রোড 3 বাস স্ট্যান্ডের কাছে এই দোকানটা। কত কি পড়ছে একটু বলো ডিটেলস। বলছি এটা আছে আপনার লয়েডের ডেপটন 3 স্টার হ্যাঁ ইনভার্টার আছে, ঠিক আছে। এটা আপনার দাম আছে 7,990, বেস্ট প্রাইস আছে রেডিশনে 34,000 টাকা, কিন্তু অফারে আছে বেস্ট প্রাইস হচ্ছে আপনার 34,000 টাকা। আচ্ছা, এটা কি কি মানে ফেসিলিটি আছে? ফেসিলিটি কি আছে প্রথম কথা বলি, একটা এসি যে কটা জিনিস দেখার সেটা হচ্ছে মেন আইএসআর রেটিং 3.95 আছে। কুলিং ক্যাপাসিটি যেটা দেখার দরকার, কুলিং ক্যাপাসিটি আছে 550, 8 মাস করে 8 ঘন্টা করে এসিটা চালাবেন 8 মাস। 8 মাস চালালে আপনার যে ইলেকট্রিসিটি আছে সেটা হচ্ছে 990 প্লাস। এবারে বলে দিই এসিটার মধ্যে এসি আছে 6 কনভার্টেবল আছে, 100% কভার আছে। এবারে যে এখানে ডিসপ্লে উঠবে টেম্পারেচার কতটা কি চালাচ্ছে না চালাচ্ছে। এবারে মনে করুন এসিটা কখন সার্ভিস চাইছে কী করে বুঝবো আমরা, সেটা এসির ক্ষেত্রে এখানে দেখাবে, সিএল বলে দেখাবে। সিএল উঠবে এরকম উঠবে, তার মানে এসিটা আপনার ফিল্টারটা ক্লিন চাইছে। এসিটার মধ্যে লো গ্যাস ডিরেকশন, আমরা জানি মাঝে মাঝে সার্ভিস সেন্টার থেকে এসে বলে সার্ভিস করতে এসে বলে ঠান্ডা হচ্ছে না, ঠান্ডা শুধু গ্যাসের জন্য অনেক কিছু কারণে হয়। তো ওরা ঠকিয়ে গ্যাস দিল কি নিল সেটা বোঝা যায় না, ওরা গ্যাসের দামটা নিয়ে চলে যায়। কারণ আপনি সাধারণ মানুষ, আমি সাধারণ মানুষ, আপনি কি দেখবেন যে গ্যাস দিচ্ছে কি কিছু বুঝতে পারবেন না, বাট গ্যাস আছে কিনা না সেটা এসির ক্ষেত্রে এখানে দেখা যাবে। কি দেখা যাবে, এরর কোড আসবে E5 লো গ্যাস ডিরেকশন আসবে, ঠিক আছে। এবার আপনি ধরুন একটা এসির ওনার, একটা আপনি 30, 35, 40 হোয়াটএভার যে কোনো একটা অ্যামাউন্টে এসি কিনলেন, এসিটা প্রপার ইনস্টলেশন হয়েছে না এটা আপনার জানার দরকার। আপনি আছে এসি মালিক, সেক্ষেত্রে কী হবে, যখন এসিটা ইনস্টল হবে ইনডোর ইউনিট হচ্ছে 8টা ইন্ডিকেশন করবে, আউটডোর ইউনিট হচ্ছে আপনার 7টা ইন্ডিকেশন করবে। তার মধ্যে কী কী আছে ইন্ডোরের নর্মাল কিছু বলে দিই। প্রথম হচ্ছে আপনার পিসি বোর্ড ঠিক আছে চলছে কিনা, ফ্যান মোটর ব্লোয়ার ঠিকঠাক সেন্স করছে কিনা, এগুলো সব কাজ করছে কিনা। সবচেয়ে যেটা প্রবলেম হয় কি বাড়িতে আপনার এসিগুলোর মধ্যে জল পড়ে আমরা যেটা ইনস্টল করার পর, সেটা হচ্ছে তার কারণ কি হচ্ছে হরাইজন্টাল আর ভার্টিক্যাল যদি ঠিক থাকে তাহলে এসি থেকে জল পড়ে, সেটাও আপনাকে দেখবে। সব কিছু ঠিকঠাক থাকলে মেশিনটা এখানে গো দেখাবে, যদি মনে হয় যে না ঠিকঠাক হচ্ছে না, ঠিকঠাক ইনস্টলেশন হচ্ছে না, তাহলে নো গো দেখাবে। তার মানে গো আবার ঠিকঠাক করে এসিটা ইনস্টলেশন করতে হবে। আর এসি যদি ফার্স্ট টাইম ইনস্টলেশন ঠিকঠাক হয় তাহলে এসির লংজিভিটি অনেক বেশি। আর এসিটা এখন যেটা দিচ্ছে 31 মে পর্যন্ত যারা বিল করছে লয়েড কোম্পানি, সেটা কি দিচ্ছে না 5 বছর পর্যন্ত গ্যাস রিফিলিংটা। এটা অন্য কোনো এসিতে দিচ্ছে দাদা? সেটা অন্য কোনো এসিতে বলতে আর একটা এসিতে আছে, সেটা আছে গোদরেজে আছে। আচ্ছা, এটার ক্ষেত্রেও আছে। আচ্ছা 5 বছর পুরো কোম্পানি ওয়ারেন্টি আছে। আচ্ছা, উইথ গ্যারান্টি কিট। কিন্তু এখানে যে এরর কোডগুলো উঠবে আমি যেটা বললাম সেটা এই ক্ষেত্রে উঠবে না। আচ্ছা, ঠিক আছে, এই হচ্ছে আমার কথা। তার মানে বেস্ট বলতে গেলে এটাই, তাই তো? আচ্ছা দাদা, এটাই তোমার ওই কি কি আর আছে, মানে কতদিনের কি ওয়ারেন্টি থাকে যেগুলো? পিসি 5 বছর, কম্প্রেসর 10 বছর। আচ্ছা ঠিক আছে, এটার বেস্ট প্রাইস কত দাদা এখন তোমাদের এখানে? আমার কাছে বেস্ট প্রাইস 34, তাই তো? আচ্ছা, এখানে তোমার হয়ে যায় তো? কি দেবো আমি, ব্যাকেট দেবো একটা, ব্যাকেট আর একটা স্ট্যান্ডার্ড ইনস্টলেশন কুপন। আচ্ছা, কি থাকছে, একটা এসি ইনডোর বসিয়ে আউটডোর বসালে একটা মেইনটেন্স মানে লেবার চার্জ লাগে, সেটা হচ্ছে লয়েডের ক্ষেত্রে আছে 899 টাকা, সেই কুপনটা দেবো। বাকি বাড়িতে যে লাগাতে যাবে এক্সেসরিজগুলো বলে দিই, ওয়াটার ড্রেনেজ চলে পাইপটা পার ফিট 30 থেকে 35 টাকা। আচ্ছা, 10 ফুট কভার হেড থাকে, ওটাকে র্যাপিং করাতে হয়, ওটা আছে 30 থেকে 35 টাকা পার ফিট নেবে। অ্যাঙ্গেলটা যে দেবে, অ্যাঙ্গেলটা ফিটিং করার জন্য 300 টাকা। আর এসিটাকে ভ্যাকুম করাতে হয়, কারণ কি যে কভার হেডটা লাগানো ছিল ওর মধ্যে একটা হাওয়া থাকে, হাওয়াটা পাবে কুলিংটা ফাস্ট ভালো পাবে। আচ্ছা, তো এই যা কিছু হবে ওখানে সব বিল পাবেন আপনি, ওপর ইনস্টলেশন হবে, তারপরে আপনি পয়সা দেবেন ওখানে। মানে 2025-এ 10 ফুটের গেলে 2.5 থেকে 3,000 টাকা ম্যাক্সিমাম লাগে। 10 ফুটের বাইরে গেলে পার ফিটে 400 টাকা করে লাগে। মানে আমরা দাদা 2025-এ দাঁড়িয়ে এটা বেস্ট এসি ভাবতে পারি, তাই তো? মানে বাজেট ফ্রেন্ডলি আর বাড়িতে। আচ্ছা, যদি দাদা বাজাজ কার্ডের যেটা আছে অফারটা, ওটা কার্ড থাকলে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, মানে এমনি যে তোমার তরফ থেকে যে অফার তোমাদের অ্যাড্রেসটা বলে দেবা দাদা দোকানের? দোকান আছে এটা আপনার ডিএইচ রোড 171/A কবিলাস অ্যাপার্টমেন্ট, ডিএইচ রোড ডায়মন্ড পার্ক, নিয়ার যদি বলে ডায়মন্ড পার্ক, কলকাতা আপনার 106। ঠিক আছে, তোমার নামটা কি দাদা? আর তোমার ফোন নাম্বারটা বলে দাও। ফোন নাম্বারটা হচ্ছে 9564236799। ঠিক আছে, ওকে। তাকে দিলে আপনাকে এটা ফ্রি করবে। চলেন পাইপ, রাফেন টেপ, ব্র্যাকেট ফিটিং চার্জ এগুলো আপনাকে। ব্র্যাকেট তো আছে অলরেডি, এখন যদি ওটা পুরোটা গাইস দেখতে পাচ্ছ ফ্রিজও আছে এখানে, কত রকম ফ্রিজ।
এক একটা মডেল। এদিকে সব ওয়াশিং মেশিনগুলো রাখা আছে, ফ্রিজ। ওয়াশিং মেশিন দেখতে পাচ্ছ গাইস। এদিকে মাইক্রোওভেন রাখা আছে, সব ধরনের দামগুলো ফেলা আছে এখানে দেখতে পারো পজ করে। মিক্সি মেশিন, ওয়াশিং মেশিন অনেক রকম কোম্পানি রাখা আছে, এলজি রাখা আছে, বলো কি এসি নিচ্ছ তুমি? কেমন মজা লাগছে? ভালো লাগছে? কোন এসিটা নেবে দেখাও। এটা খুশি তুমি? ঠিক আছে। তো গাইজ আমরা এসি পেমেন্ট করে দিয়েছি, বিল দিয়ে দিয়েছে। তো আমাদের 2 থেকে 3 দিনের মধ্যে আমাদের বাড়ি এসি চলে আসবে, আর গরমে কষ্ট হবে না। তোমরা কে কে এই গরমে এসি নিয়ে এসো কমেন্ট করে বলো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।